জেটিঘাট এলাকায় নদী বাঁধে ফাটল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের নূরপুর জেটিঘাটের কাছে মঙ্গলবার সকালে নদী বাঁধে ফাটল দেখা যায়। প্রশাসনের নজরে বিষয়টি আসতেই তৎপর হয় প্রশাসন। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের নূরপুরে হুগলি নদী 3টি জেলাকে ভাগ করেছে মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। এই 3 জেলার মানুষ হুগলি নদী ফেরি পারাপারের মাধ্যমে যাতায়াত করেন। মেদিনীপুর, গেউখালী, হাওড়ার গাদিয়ারা ও দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুর জেটিঘাটের মাধ্যমে ফেরি চলাচলের মধ্য দিয়ে 3 জেলার সাধারণ মানুষ ও পর্যটকদের যাতায়াত। নিত্যদিনের বহু মানুষ যাতায়াত করেন এই ফেরি সার্ভিসের মাধ্যমে। মঙ্গলবার সকালে নূরপুর জেটিঘাট সংলগ্ন নদী বাঁধে ফাটল ধরে। জানা যায়, বেশ কিছুদিন আগে একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নূরপুর নদী বাঁধে ধাক্কা লাগে। সেদিন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদীতে জোয়ার আসার পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে চলে যায়। সেদিনের জোর ধাক্কা লাগার পর আস্তে আস্তে এই নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে সাধারণ মানুষ থেকে প্রশাসনের নজরে এসেছে বিষয়টি। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের নূরপুর জেটিঘাটের কাছে মঙ্গলবার সকালে নদী বাঁধে ফাটল দেখা যায়। প্রশাসনের নজরে বিষয়টি আসতেই তৎপর হয় প্রশাসন। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের নূরপুরে হুগলি নদী 3টি জেলাকে ভাগ করেছে মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। এই 3 জেলার মানুষ হুগলি নদী ফেরি পারাপারের মাধ্যমে যাতায়াত করেন। মেদিনীপুর, গেউখালী, হাওড়ার গাদিয়ারা ও দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুর জেটিঘাটের মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের নূরপুর জেটিঘাটের কাছে মঙ্গলবার সকালে নদী বাঁধে ফাটল দেখা যায়। প্রশাসনের নজরে বিষয়টি আসতেই তৎপর হয় প্রশাসন। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের নূরপুরে হুগলি নদী 3টি জেলাকে ভাগ করেছে মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। এই 3 জেলার মানুষ হুগলি নদী ফেরি পারাপারের মাধ্যমে যাতায়াত করেন। মেদিনীপুর, গেউখালী, হাওড়ার গাদিয়ারা ও দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুর জেটিঘাটের মাধ্যমে ফেরি চলাচলের মধ্য দিয়ে 3 জেলার সাধারণ মানুষ ও পর্যটকদের যাতায়াত। নিত্যদিনের বহু মানুষ যাতায়াত করেন এই ফেরি সার্ভিসের মাধ্যমে। মঙ্গলবার সকালে নূরপুর জেটিঘাট সংলগ্ন নদী বাঁধে ফাটল ধরে। জানা যায়, বেশ কিছুদিন আগে একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নূরপুর নদী বাঁধে ধাক্কা লাগে। সেদিন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদীতে জোয়ার আসার পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে চলে যায়। সেদিনের জোর ধাক্কা লাগার পর আস্তে আস্তে এই নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে সাধারণ মানুষ থেকে প্রশাসনের নজরে এসেছে বিষয়টি। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। নামি দামি ব্র্যান্ডের বেডিং, ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার, পাথর প্রতিমা, পূর্বাঞ্চল বাজার, দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল নাম্বার 9775650545 ও 9735743245। সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে।